কিরে দোকান এটা না? ভাই এই দোকানের সামনে থেকে আমার থাপড় দিছিল। কিরে দোকানদার কই? দোকানদার তো দেখতেছি না। ভাই দোকানদার তো মনে হয় আপনার কথা শুনে পলাইছে। বলাইছে শাটার নাম, আজকে থেকে দোকান বন্ধ। আয় হাসান রে পাইলাম না। ওর কত বড় কলিজা আমার বাইরে থাপড় দেয়। ওর আজকে পাইলে ওর কলিজাটা মাইবা দেখতাম। আমার বাইরে যখন থাপড় দিল তুই আসলি না? তুই করে আসি বলা, তুই কি করলি? ওরে তো খাইয়ে দিতাম, সালমানের ভাই সে আমাকে আটকাই দিছে। মান শেষে ফিরে না তো কি করবো? চলস তো বাপের হেডামে, তোর কোনো নাম বানাইছোস? ভাই কি করুন লাগবো কন্ত? কি কোনো লাগবো বুঝোস না? এলো মেশিন, হাসান রে ফেলাই দিবি। মেশিন তাইলে ভাই আব্বার কাছ থেকে অনুমতি লই লই। বাপের দাদার কয়দিন মুতবি? নিজের হেডাম লাগবো না, হাসান রে ফেলাই দিবি, সারা জীবন তোর নাম চলবো। বুঝছি ভাই। এই না হলে বাঘের বাচ্চা। যাই তাইলে ভাই, কোলাহান দাঁড়াই রয়েছে। আচ্ছা, ঠিক আছে, পরে তুই যা। আপনার লগে দেখা করবেন। চল কাকা। আরে আমার বাস পাখি আইসোস। হ কাকা, আপনি তো আমার বেশি দিন দূরে রাখলেন না। তোরে দূরে রাখি কেমনে? তুই তো আমার মন্ত্রী। মন্ত্রী ছাড়া কি রাজার কোনো চাল আছে রে? কাকা কি যে কন্যা, আপনি তো একাই 100। তুই আইসোস ভালোই হয়েছে। সাইড গুলো দেখাশোনা কর। আর বোলা বান্ডে কইস এখন গ্যাঞ্জাম করার সময় না, সময় আসবো। ঠিক আছে কাকা। এই দিন দেখার জন্য তোর আমি বড় করছি। আমি বিদেশ থেকে রক্ত মাংস পানি করে টাকা উপার্জন করে তোর ওই টাকা পাঠাই, আর তুই ওই টাকা নিয়ে বন্ধু বান্ধবের পিছনে টাকা উড়াস। আর এত বড় বেদব যে আমার বন্ধু বান্ধবের সাথে বেদবি করস, তাদেরও ছাড়তাস না। তুমি থাকো বিদেশ, তুমি কি দেশের ভালো জানো? দেশে থাকি আমরা দেশের রাজনীতি করি, আমরা দেশের ভালো জানি। আর আমার কাছে সালাম দিতে হইব না দিতে হইব, এরা আমি ভালো জানি, তোমার ভালো না। কত দূর বেদব হইছা তুই? তোর আজকে বাইরে যা বন্ধু, যা ঘরে যা। তোমরা হঠাৎ আমার কাছে? কুরাইশি কাকা, আপনি তো পোলাপান পালেন। পোলাপানের জন্য তো এলাকায় বসবাস করাই কষ্ট। দেখেন না হাসান নামাইরা হাত পা ফাটে ফেলাই দিছে। কাকা দেখেন না কি করছে, এইভাবে চলতে থাকলে এলাকায় থাকাই তো কষ্ট। পোলাবান যে কখন কি করে বুঝাই কষ্ট। যাও তোমরা, আমি ওকে ডাক দিয়ে শাসাই দেবো না। খালি শাসায়েন না, পোলাপান কি করে একটু নজরে রাখেন। ওই আয়। জাহিদ, আয় জাহিদ, জি আব্বা। বাইরে আয়। কিরে তোর আইসোস, আশেপাশে আমার ভাই আছে নাকি? না তোর ভাই নাই, তোর ভাইয়ের বাজার দেখেছি সব। শালার আমার ভাই আমার আটকে রাখে, মন চাই নিজের ভাইরে বেঁচে মেরে ফেলাই দিই। নিজের বাইরে মারবি কে? যার জন্য এত কাহিনী তারে কিছু কর। তুই ঠিকই কইছা, ওকে কিছু করা লাগবো। ওই হালা এত বড় সাহস আমার বাপের কাছে বিচার দেয়। তাই কি করুম ক? মাথা মতো কিন্তু গরম। তাই যা, ওর হাত পা ভাঙ্গে ঘরে বসাই দে। তাইলে ল ওরে সাইজ করে দিয়ে আহি। সব জায়গায় তো আমারই যাওয়া লাগে। এনে কি পারবি তোরা নাকি আমারই যাওয়া লাগবো? পারুম না মানে? আমি কুরাইশির পোলা, আমি পারুম না তো কে পারবো? ভাই সালমান সাহস পাস না? সাহস পাই না মানে? ওরে খাই ফেলাম ল। ওই আসল জিনিসটাই তো রেখে গেলি। ভাই না এটা তোরে দিল, আমার কাছে ফেলাই রাখস। মেশিন লয়ে যা, ডর দেখে আসিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে আমরা ভুল করে ফেলছি, আপনার কাছে আমরা লজ্জিত। যাই জায়গা দাঁড়া রয়েছে, যদি একটু যাইতেন ওর সাথে একটু কথা বলতেন, তো আপনার সামনে একটা সাহস পেয়েছে না ভাই। আরে সমস্যা নাই, তোমরা তোমার ছোট ভাই, চলো চলেন সমস্যা ভাই। নাই। আর আমাদের এলাকায় থাকতে হলে তো মিলামিশে ঠিক থাকি। বলছেন ভাই। আরে তোমরা তো আমার এলাকা ছোট ভাই, বিরাদারি, সমস্যা নাই। তোর এত বড় সাহস আমার বাপ পর্যন্ত বিচার দিতে গেছস? মেয়েদের পোলাবান, তোদের ওইদিনের কথা বুঝাইলাম, এখনো তো শিক্ষা হয় না। মাদার আজকে আমার বোন তোরে মারছস, আবার আমাকে গালি দেস। তো তোরে আজকে শেষ দিয়ে দিমু। এই এই ওই তুই মেশিন বাই করছিস কে? মেশিন বাই করছিস কে? ওরে আমরা এমনি আপা ভেঙে তুমি মেশিনটা ভিতরে রাখ। স্যার তুই মাঙ্গের পোলারে আজকে শেষ দিয়ে দিমু। ভাই কি করলি তুই এটা? আমি মানে আমার হাতে চলে কেমনে? আমি তো কিছু করি নাই। যাওয়া রয়েছে, চল আব্বার কাছে যাই। আব্বাই যে কোনো একটা ব্যবস্থা করতে পারবো। আব্বা একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? হাসান রে তো ফেলাই দিছি। শুয়ারের বাচ্চা, তুই করছস কি? তোর এই অনুমতি দিছে কেনা? তোর হাতে মেশিন কেন? গুলিটা চালাইছে কেনা? চাচা মেশিন তো আসলে যাই দিরাতে ও গুলি করে গেছিল, আমি ফিরে বেরিয়ে গেছি। পরে দুজনে যত যস্তে গুলি চলে গেছে। পরে দেখি মেশিন আমার হাতে। চাচা আমার একটু বাঁচান চাচা। আমার ছেলেটা তো আগেই নষ্ট হয়ে গেছে। তুমি তো শিক্ষিত বাড়ির ভদ্র ছেলে, তোমার জীবনটা তো আর আমি নষ্ট হইতে দিতে পারি না। মেশিনটা এখানে রাখো, আর একটা ঠিকানা দিতেছি তোমারে, ওইখানে যায় আত্মগোপন করে থাকো। এদিকের পুলিশ টুলিশ আমি দেখতেছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হইব আমি নিজে যাই তোমার নিয়ে আসুন। তুই তোর কালো চাচার কাছে চলে যা, আমি ফোন দিয়ে দিতেছি, সে তোর নেপাল পাঠাই দিব। আচ্ছা আব্বা। ঠিক আছে, তাড়াতাড়ি সবকিছু গুছাই বের হ। নাবিল, একটা টিস্যু দে। এই যে অস্ত্রটা, ঠিক আছে, যত্ন সহকারে রাখবি। এটাই আমার ছেলের বাঁচানোর ট্রাম্প কার্ড। ঠিক আছে কাকা। হাসান তো আপনার বন্ধু। জি স্যার। এই হত্যাকাণ্ডের পিছনে কোনো ঘটনা আছে? ঘটনা বলতে স্যার, কুরাইশি সাহেবের ছেলে সহ তার বন্ধু বান্ধবরা আবির, সালমান, ওদের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল। ঘটনাচক্রে আমার বন্ধু হাসান আবিরকে একটা চর দিয়ে বসে। ওরা অনেক উশৃঙ্খল, এলাকায় একটা কিশোর তৈরি করছে। ওরা ওদের জন্য বসবাস করাই কষ্ট। আপনি কি কাউকে সন্দেহ করেন? আমার মনে হয় ওরা প্রতিশোধ নেওয়ার জন্যই ওরাই আমার বন্ধুকে হত্যা করছে। আচ্ছা ঠিক আছে, তদন্তের স্বার্থে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করবো। হাসান সাহেব স্যার। তাহলে কি বুঝলেন আপনি? স্যার বুঝলাম হইলো
আসসালামু আলাইকুম কুরাইশি সাহেব। আচ্ছা ঠিক আছে, আসতেছি। স্যার, কুরাইশি সাহেব কি যেন জরুরি ব্যাপারে যাইতে বললো। ঠিক আছে, আপনি যান তাহলে, আমি থানায় যাচ্ছি। আচ্ছা যাইতে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কুরাইশি সাহেব, হঠাৎ আমাকে মনে করলেন, কিছু হয়েছে নাকি? আমার এলাকায় নাকি একটা মার্ডার হয়েছে, হাসান নাকি কি যেন নাম। সকালবেলা উৎসব জনতা লাশ দেখতে গেছিল, তা ওইখানে একটা পিস্তল পাইছে। নাবিল পিস্তলটা দিত, আমার মনে হয় এই পিস্তলটা দিয়ে মার্ডার হয়েছে। আপনারাই দিলাম, আপনাদের কাজে লাগতে পারে। আমার এলাকায় হত্যাকাণ্ড ঘটে, আপনারা করেন কি? আমি অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাই। আপনারা কাকে কাকে সন্দেহ করতেছেন? লোকে মুখে তো অনেকের নামই শুনি। আপনার ছেলে কোথায়? মার্ডারের পরে তো ওরা আর দেখতেছি না। আমার ছেলেরা দেখবেন কেমনে? ও তো চিকিৎসার জন্য 7 দিন আগে দেশের বাইরে চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে কুরাইশি সাহেব, আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসি তাইলে। ঠিক আছে। নাবিল, জি কাকা। তোমার যে একটা কাজ দিছিলাম, কাজটা শেষ করে আসো। সালমানের নিউজটা স্যারকে দিয়ে আসো। আচ্ছা কাকা, যাইতেছি। যাও।